আপনার ভিতর থেকে সমস্ত কিছু বের হয়ে গেছে। এই আংটিটা পরে থাকবেন, ঠিক আছে? মনে থাকবে? আপনি খেয়াল রাখেন, দেখেন। দেখেন, চলে আসছে, আসছে, দেখছেন? আসছে। এইটা নিয়ে যায় আপনারা একটা গর্ত করে, সেই গর্ত। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী বন্ধুরা। বাংলাদেশে ইদানিং কিছু অসাধু কবিরাজ অনলাইনে এবং বিভিন্নভাবে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে তারা প্রত্যেকটা ডিশের চ্যানেলে অ্যাডভার্টাইজ দিয়ে বিভিন্নভাবে তন্ত্র মন্ত্র কবিরাজি করার কথা বলে হাজার হাজার মানুষের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছেন এবং রোগীদের কাছে টাকা নেওয়া হয়ে গেলে তাদের ফোন বন্ধ করে দেন। বন্ধুরা, আমরা একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমরা প্রতিষ্ঠিত এবং আমাদের সরাসরি আমরা প্রত্যেকটা ভিডিও লাইভ করে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই কারণে যেন আপনারা কোনো স্থানে প্রতারিত না হন। আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের সব কবিরাজ যে রুগীর উপরে শেষ হয়ে যাবে, সেই রুগী আমার কাছে নিয়ে আসবেন। আমি ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে আমি সেই রুগীকে সুস্থ করে দেবার চেষ্টা করব। আমি কোনো গ্যারান্টি দিব না, কারণ গ্যারান্টি দেওয়ার মালিক তো মহান সৃষ্টিকর্তা। আজকে এক মা, এক বোন আমার কাছে এসেছে, তাদের এই জিনগত সমস্যা, উপরের সমস্যা, এই সমস্যা নিয়ে আপনাদের সামনে আমি সরাসরি সেই মায়ের সাথে, আপনারা সেই মায়ের মুখ থেকে শুনুন তার সাথে আসলে কি হয় এবং কি সমস্যার মধ্যে নিয়ে আসেন। বন্ধুরা, সরাসরি ভিডিওটাও, বাবা আপনি একটু সরে যান একটু। প্রেমের সফলতা, স্বামী স্ত্রী মিল বা পরক্রিয়া থেকে মুক্তি, কফিল বাধ্য, পাওনা টাকা আদায়, ওয়ার্ক পারমিট বা আকামা পাওয়া, বদ নেশা থেকে মুক্তি, মনের মতো স্বামী স্ত্রী পাওয়া, বয়স হয়েছে অথচ বিয়ে হচ্ছে না, হারানো জিনিস খুঁজে পাওয়া, মামলা মোকদ্দমায় জয়ী হওয়া, গোপন রোগ থেকে মুক্তি, হতাশা, ব্যর্থতা সহ ইত্যাদি সমস্যায় ইস্তেখারার মাধ্যমে তদবির নির্ধারণ করে সমাধান দেওয়া হয় ইনশাল্লাহ। মানব সেবাই বন্ধুরা, মূল লক্ষ্য। এখানে বসে দেশ বিদেশের মানুষকে আলোকিত করছেন। প্রবাসী ভাইরা, আপনারা যারা বিদেশে গিয়ে বিশাল সমস্যায় পড়ে যান, চাহিদা মতো কাজ পান না, হয়তো মালিক ভালো হয় না, বেতন কম হয়, আকামার সমস্যায় রিস্ক নিয়ে চলাফেরা করতে হয়, সবচেয়ে বড় সমস্যা অনেক লোককে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, এ সকল সমস্যার জন্য হুজুরের সাথে প্রাণ খুলে আলাপ করুন, ইনশাল্লাহ আপনার মনের আশা পূরণ হবে। সবচেয়ে খুশির সংবাদ হলো, হুজুরের কাছ থেকে লটারির নম্বর নিয়ে আজ পর্যন্ত কেউ বিফল হয়নি। ভিতর থেকে যদি ব্ল্যাক ম্যাজিক মা বলেন। আমি আপনার এখানে আসছি বিভিন্ন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার মুখে আপনার অনেক সুনাম শুনছি। প্রেমের সফলতা, স্বামী স্ত্রী মিল বা আমার অনেক পরক্রিয়া থেকে ছোটবেলা মুক্তি, বিয়ে হয়েছে। কফিল বাধ্য, পাওনা হাজবেন্ড টাকা মারা আদায়, গেছে, উনি ওয়ার্ক পারমিট বা বাপ ছিল আকামা পাওয়া, আমার, বাবু বদ আছে। নেশা থেকে মুক্তি, মনের মতো বাচ্চাটাকে স্বামী স্ত্রী রেখে পাওয়া, বাচ্চার বয়স হয়েছে মারা অথচ গেছে, বিয়ে এখন হচ্ছে না, 7 হারানো বছর জিনিস খুঁজে প্রায় পাওয়া, হচ্ছে। মামলা মোকদ্দমায় জয়ী হওয়া, গোপন রোগ থেকে মুক্তি, হতাশা, ব্যর্থতা সহ ইত্যাদি সমস্যায় ইস্তেখারার মাধ্যমে তদবির নির্ধারণ করে সমাধান দেওয়া হয় ইনশাল্লাহ। মানব সেবাই হুজুরের মূল লক্ষ্য। আমরা একজনের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনি আজকে এখানে মানে কেন আসছেন? পারিবারিক সমস্যার জন্য বাবার কাছে আসছি। পারিবারিক সমস্যার জন্য? ঠিক আছে। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনি কি সমস্যা নিয়ে আসছেন? পারিবারিক সমস্যা সাংসারিক সমস্যা পারিবারিক।
আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু মানুষ অপেক্ষারত ভাবে আছে, আর কয়েকজনের সঙ্গে গুরুজি কথা বলতেছে। আমরা এরই ফাঁকে একজনের কাছে একটু যাব। আসসালামু আলাইকুম, আপনি আজকে এখানে কেন আসছেন? আমার একটু প্রবলেমের কারণে হুজুর কাছে আসছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, প্রেমের সফলতা, স্বামী স্ত্রী মিল বা পরকীয়া থেকে মুক্তি, কপিল বাধ্য, পাওনা টাকা আদায়, একই সাথে ওয়ার্ক আমার পারমিট কাছে বা দুই আকামা ভাই পাওয়া, এসেছেন। বদ নেশা থেকে মুক্তি, পুরো মনের মতো পরিবারটা স্বামী স্ত্রী একদম পাওয়া, তছনছ বয়স হয়ে হয়েছে অথচ গেছে, বিয়ে হচ্ছে না, জাদু, কুফরি, হারানো জিনিস খুঁজে পা, পাওয়া, পুরো মামলা পরিবারটাকে মোকদ্দমায় একদম জয়ী ধ্বংস হওয়া, করে গোপন ফেলেছে। রোগ থেকে বিশেষ মুক্তি, করে হতাশা, তার ব্যর্থতা বড় সহ ভাইকে, ইত্যাদি এই সমস্যায় বাবাকে ইস্তেখারার মাধ্যমে পানির মধ্যে দিয়ে তদবির নির্ধারণ এমন করে এক কুফরি করা সমাধান হয়েছে, দেওয়া হয় এমন এক জিনিস ইনশাআল্লাহ। খাওয়ানো মানব হয়েছে সেবাই পেটের ভিতরে, হুজুরের মূল লক্ষ্য। একদম তার শরীরের সমস্ত কিছু আস্তে আস্তে অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। তার শরীরের বিভিন্ন অর্গান ডিস্টার্ব ফিল করতেছে, এবং এখন আমরা সেই কুফরি তার ভিতর থেকে বের করে দিব। আমরা সরাসরি তার সাথে কথা বলবো। চারবার অনেক ষড়যন্ত্রভাবে খাওয়াইছে, আমি অনেক কিছু বুঝছি। হ্যাঁ, আমি অনেক কেন গেছি বলছি, আমার কথা কেউ বিশ্বাস করছে না, কিন্তু আমার বেদনাটা তো আমি বুঝছি, আবার শিক্ষারও পারছি। হ্যাঁ, বায়ানচারের ঠাই পাইছি না, অনেক কেন ঠাই পাইছি না, কিন্তু প্রেমের সফলতা, স্বামী অনেক স্ত্রী কেন মিল বা ঘুরছি। পরকীয়া থেকে মুক্তি, হ্যাঁ। কপিল বাধ্য, পাওনা টাকা আদায়, ওয়ার্ক অনেক পারমিট বা দূরেতে আকামা আইছি, পাওয়া, বদ নেশা বাবার থেকে মুক্তি, এনো, মনের মতো অনেক স্বামী স্ত্রী পাওয়া, ফেরেশান বয়স হয়েছে হইয়া, অথচ অনেক বিয়ে হচ্ছে না, হারানো সাধনা, জিনিস খুঁজে পাওয়া, বিশ্বাসের ভক্তি মামলা লইয়া মোকদ্দমায় আইছি। জয়ী হওয়া, গোপন হ্যাঁ। রোগ থেকে মুক্তি, আল্লাহ হতাশা, পাকে আনছি। ব্যর্থতা সহ ইত্যাদি সমস্যায় ইস্তেখারার মাধ্যমে দুধটা তদবির মুখের নির্ধারণ মধ্যে করে সমাধান দেওয়া একটু হয় খাবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। অল্প মানব একটু খেয়ে সেবাই হুজুরের তারপরে মূল কুলি করে লক্ষ্য। এই জিনিসটার ভিতরে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ডান হাতে, ডান হাতে, ডান, জানাতে হ্যাঁ, ডান হাতে, ডান হাতে, হ্যাঁ। অল্প একটু খাবেন। খাইছেন? এবার দুধ এবার মুখে নিয়ে কুলি করেন। আগে খেয়ে নেন, দুধটা খেয়ে নেন। আচ্ছা, এবার মুখের মধ্যে নিয়ে এখানে কুলি করেন, ঠিক আছে? এই জায়গাতে ফেলেন, এর ভিতরে ফেলে দেন। আর বললেন, আর বললেন, বেশি করে নেন। বন্ধুরা, সরাসরি লাইভ দেখতেছেন কিভাবে ওর শরীরের ভিতর থেকে সব কুফরি বের হয়ে আসবে। আপনারা লাইভ দেখবেন, একদম ডাইরেক্ট দেখবেন, খেয়াল করে দেখেন ওর ভিতরে কি ছিল। বন্ধুরা, আপনারা কি ছিল ভিতরে, কি হচ্ছে এখানে, কি খাওয়ানো হয়েছিল তোমাকে, কি দেখতে পাচ্ছ? তোমার ভাই কতদিন ধরে অসুস্থ? আচ্ছা, বহুত ধরেন 1-1.5 বছর থেকে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। যাও, আজকে থেকে শান্তি হয়ে গেল, ঠিক আছে? শরীরের ভিতর থেকে সব কিছু বের হয়ে এর ভিতরে প্রবেশ করলো। এখন এটা আমরা সম্পূর্ণ এই কাপড় দিয়ে বেঁধে ফেলবো, এই জিনিস যেন জীবনে তোমার কাছে না যায়, এবং মাটির নিচে ডাবায় দেবো, ঠিক আছে? তোমরা খুশি তো বাবা? জীবনের করুণ গল্প আপনাদের শোনাবো, এবং প্রত্যেকটা মা বোন সাবধান হয়ে যান। কোনো পুরুষের প্ররোচনায় পড়ে কেউ আপনাকে অনেক কেয়ার করতেছে, কেউ আপনাকে অনেক ভালোবাসার স্বপ্ন দেখাচ্ছে। আসলে বিয়ের পর এই স্বপ্নগুলো কি এরকমই থাকে, না কিছুটা বিভন্ন হয়ে যায়? আমি আজকে সরাসরি আজকে এক মা আমার কাছে এসেছে, তার জীবনের আপনার বাবা, আমি জীবনের আসছি ঘটনা বলেন। আপনার কাছে আমার স্বামীর সমস্যা। আমার স্বামী বড় ওয়াইফ নিয়ে সুখী না, যার কারণে আমাকে অনেক পছন্দ করে সে বিয়ে করছে। বলছে, আমাকে সে কথাও দিছে যে কোনো দিন সে আমার হাত ছাড়বে না মৃত্যুর আগ পর্যন্ত।
বেশ কিছুদিন আমরা ভালো ছিলাম। ভালো থাকার পরে আমাদের বিবাহিত জীবন 3 বছরের। 3 বছরের মধ্যে 2 বছর সে ভালো ছিল, অনেক ভালো ছিল। 2 বছর পার হয়ে গেছে। তারপরে সে তোমাকে আমি বাংলাদেশে রাখবো না, তোমাকে আমি দুবাইতে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে ওইখানে তোমার সুন্দর জীবন ভবিষ্যৎ করে দিব আমি কিছু। পরে দুবাইতে গেছি আমি ওর সঙ্গে, বাবা মা সবকিছু আমি ত্যাগ করে ওর সঙ্গে গেছি। যাওয়ার পরে সে দিনের পর দিন আমার সঙ্গে একইভাবে অত্যাচার করে। সে আমাকে বাসায় রাখে, বাইরে যায়, রাত কাটায়। আমি এগুলো সহ্য করতে পারি না। ওই কাপড়টা একটু দেখান, কি কাপড় ওটা? বোরখার কাপড় এটা? আচ্ছা, ওটা ভাঁজ করে আপনার হাতে রাখেন, আপনি ভাঁজ করে হাতে রাখেন। বন্ধুরা, আমরা আজকে দেখবো যে ওনার সাথে সত্যি কোনো কিছু কুফরি কিংবা ব্ল্যাক ম্যাজিক কিংবা বদ নজর কিছু করা আছে কিনা। কারণ সাজেশন দিয়েছি এই পাথরটা সে হাতে ধারণ করে থাকবে, আপনি এটা সবসময় হাতে পরে থাকবেন। মা, ঠিক আছে, ডান হাতে পরেন, এটা ডান হাতে পরেন, ডান হাতে পরেন। কাপড়টা ডান হাতে রাখেন। আচ্ছা, কাপড়টা এখানে এইভাবে রাখেন, হাতটা এইভাবে রাখেন। রাখেন, হাত ওভাবে রাখেন। বাবা, আপনার ভাই আসছে না সাথে? ভাইয়া, আপনি একটা আমাদের কাচের বয়াম একটা আছে, দেন। বন্ধুরা, আমার কাছে একটা কাঁচের খালি বয়াম আছে, আমি এখানে পানি দিব, আপনারা খেয়াল করবেন, লক্ষ্য রাখেন। এই যে দেখেন, আমি পানি দিচ্ছি এখানে। বন্ধুরা, এই পানির মধ্যে আপনার কাছে যে বোরখার কাপড়ের ছাঁট আছে, এইটা আপনি নিজে ওখানে ফেলবেন, ঠিক আছে? আমি একটু ফেলে দোয়া করে দেবো। হ্যাঁ, আপনি একটু দাঁড়ায় এখানে ওটা ফেলেন, আপনি একটু দাঁড়ায় এখানে ফেলেন, এখানে ফেলে দেন। দেখেন কি দেখছেন, কি অবস্থা দেখছেন, দেখছেন কি অবস্থা। খুব অশান্তির মধ্যে আছি বাবা, আমার সংসার চলতেছে না। আপনি বসেন, 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 বাবা, আমি খুব অশান্তির মধ্যে, আমার বসেন, শিক্ষা দেন বাবা। বসেন। আপনি কিছু বলবেন কি? জি বাবা, আমি খুব অশান্তির মধ্যে আছি। জি, আমি দেখলাম, নিজ চোখে দেখলাম বাবা। আপনি কিভাবে এটা সমাধান করে দেন, আমার সংসারটা আপনি রক্ষা করেন বাবা। তাছাড়া আমি জ্বালা করে শেষ হয়ে গেলাম বাবা। আপনি আমাকে অবশ্যই আমার সমাধান করে দেন বাবা, আপনার কাছে আমি চিন্তা করেন, সব কিছু করার মানে কাজ। বন্ধুরা, আপনারা নিজে চোখে দেখলেন কি ধরনের ব্ল্যাক ম্যাজিক কুফরি তার উপরে করা ছিল। বন্ধুরা, এই ধরনের ব্ল্যাক ম্যাজিক কুফরি মানুষের উপরে করা ঠিক না। আমরা আজকে থেকে তার ভিতর থেকে, সে একটা উচ্চ বংশের একটা মেয়ে, শিক্ষিত একটা মেয়ে, তার সাথে এরকম কাজ করা আসলেই অন্যায়। বন্ধুরা, যেসব কবিরা যেগুলো অল্প টাকার বিনিময়ে মানুষের সাথে ব্ল্যাক ম্যাজিক কুফরি করেন, তাদের জন্য আমার বলার কোনো ভাষা নেই। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। বন্ধুরা, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব তার সমস্যার সমাধান করার জন্য। আপনারা নিজে চোখে দেখলেন তার ভিতরে কতটা ব্ল্যাক ম্যাজিক, কিভাবে তার পরিবারকে ধ্বংস করার জন্য তার শত্রুরা উঠে পড়ে লেগেছিল এবং তার পরিবার নিঃস্ব প্রায়, তাদের সংসারে অসুখ বিসুখ, রোগ শোক, অর্থ এবং অর্থনাশ, ঋণ, মানুষের টাকা